নারায়ণগঞ্জ নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন ডাঙ্গা পাঁচদোনা মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বৈষম্যের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের পাইকারদি বাজারে। স্থানীয়দের দাবি, ঘুষ না দেওয়ায় ভেঙে দেওয়া হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান, অথচ বহাল রয়েছে একাধিক বহুতল ভবন। মাহবুব আলম প্রিয় রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন নারায়ণগঞ্জ নরসিংদীর ডাঙ্গা পাঁচদোনা মহাসড়কের দুপাশে নির্ধারিত 10 মিটারের মধ্যে থাকা স্থাপনা উচ্ছেদের অভিযান চালানো হয়। কিন্তু ঘুষ না দেওয়ায় প্রথমে হুমকি এবং পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নির্দিষ্ট দোকানগুলোতে উচ্ছেদ চালানো হয় বলে অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মাসুদ ও নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বির বিরুদ্ধে। এরা কিছু টাকার বিনিময়ে ওই যোগসাজশে এটা করছে। 15 লাখ টাকা নাকি ওইখানে দিছে যাতে তাদেরটা না ভাঙে, আমাদেরকে উচ্ছেদ করার জন্য। ওই টাকা পাইয়া তারা এদিনকে হঠাৎ করে আইসা আক্রমণ করে আমাদেরকে একদম। আরো অভিযোগ রয়েছে বহুতল ভবন প্রতি 50,000 টাকা এবং দোকান ঘর থেকে 5 থেকে 20,000 টাকা পর্যন্ত মাসোহারা আদায় করা হয়। এ ঘটনায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মাল তোলার সুযোগ দিল না, মালটা বাড়ি করার বাইকালি চাই আর তো ঘর ধরেছে এগুলি দি বাংলো না, এটা দিয়ে এত শখ বারবার এডি করতেছে। দোকান কেটে আমার সময় দেয় নাই, নোটিশ দেয় নাই, দোকান ভাঙিয়ে ফেলাইছে। তবে ঘুষ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী। মুঠোফোনে তিনি বলেন, উচ্ছেদ নিয়মিত কার্যক্রমেরই একটি অংশ। এটা নিয়মিত উচ্ছেদ কার্যক্রম। ওই দিন পাঁচজনাতেও উচ্ছেদ হয়েছে, একই ম্যাজিস্ট্রেট পাঁচজনা মোড় থেকে উচ্ছেদ করেছেন এবং যতটুকু উনি যেভাবে নির্দেশনা দিয়েছেন ওইভাবে স্থানীয় অফিস করেছে। এলাকাবাসীর দাবি, কোনো ধরনের পক্ষপাত বা বৈষম্য নয়, সব অবৈধ স্থাপনার বিরুদ্ধেই সমানভাবে উচ্ছেদ অভিযান চালানো হোক। পাশাপাশি ঘুষের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। শম্পা আক্তার, নাগরিক।